الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের নবনিযুক্ত সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাজির উদ্দিন সরকার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের তথা সারা পৃথিবীতে বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সম্মানিত প্রভাতী শাখার প্রধান সহকারী প্রধান শিক্ষক, প্রিয় সিনিয়র শিক্ষক বৃন্দ, শিক্ষিকা বৃন্দ, সহকারী শিক্ষক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে তোমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, উনি আমাদের দাওয়াতে আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে ওনাকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগতভাবে উনি আমার 3 সন্তানের ওস্তাদ। আমার সন্তানেরা ইংরেজি লাইনে লেখাপড়ার পাশাপাশি আরবি লাইনেও লেখাপড়া করেছে এবং আমার মেয়ে এবং 2 ছেলেকে উনি আরবিক লাইনে দ্বীনি জ্ঞান দান করেছেন। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞ এবং উনি আমারও উস্তাদ, যেহেতু আমার সন্তানদের উস্তাদ। উপস্থিত এই বিদ্যালয়ের মিলাদ দিয়ে থাকেন সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা হাবিবুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক জনাব সাফিরউদ্দিন মাওলানা সাফিরউদ্দিন এবং মিলাদ কমিটির সম্মানিত কমিটির সদস্যবৃন্দ। আপনাদেরকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমার স্কুলের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মিলাদ নিয়ে কথা হয়েছে যে মিলাদ শব্দ হলো নবী, মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। তো নবীর জন্মদিন বলতে আমাদের নবী কোনোদিন তার জন্মদিন পালন করেন নাই, সাহাবারা পালন করেন নাই, তাবিনরা পালন করেন নাই, তাহলে মিলাদুন নবীর আসলো কোথেকে? এটা আমার একটা প্রশ্ন। সুতরাং এটা সত্যিকার অর্থে হবে সিরাতুল নবী, যিনি আমাদের বলে গেছেন। সিরাতুল নবী মানে নবীর জীবনী, সারা বছরই আলোচনা করা যেতে পারে এবং এ থেকে আমাদের উপদেশ গ্রহণ করা যেতে পারে। তো আমাদের সরকার বাহাদুর এই মিলাদ শব্দটা দিয়েছেন বলে আমরা এটা গ্রহণ করি। প্রকৃত অর্থে হবে সিরাতুল নবী। দিস ইজ কারেক্ট, অধিকতর কারেক্ট। আমাদের আজকের এই মিলাদে দাঁড়িয়ে আমি তোমাদের কাছে যে মেসেজটি দিতে চাই সেটা হলো, আমাদের দেশে স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, কিন্তু স্বাধীন দেশের উপযোগী একটি শিক্ষা ব্যবস্থা এখনো আমরা পাইনি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? 5 ভাগে। একটি সাধারণ শিক্ষা, একটি মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা আবার একটা আলিয়া, একটা কওমি, আরেকটা রয়ে গেছে ইংরেজি মিডিয়াম শিক্ষা, আরো রয়ে গেছে কিন্ডারগার্টেন শিক্ষা। এই যে বিভিন্ন মতো শিক্ষা ব্যবস্থা, এতে করে আমাদের স্বাধীন জাতির উপযোগী সত্যিকারের মানুষ তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বাধা। মাদ্রাসা যিনি একটা ছাত্র পড়ে আর যে ইংরেজি লাইনে পড়ে, একই মায়ের 2 সন্তান, দুজনের চিন্তা চেতনায়, কথাবার্তায় অনেক তফাৎ। এইভাবে আমাদের জাতির মধ্যে শিক্ষা ব্যবস্থার বিভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ তৈরি হচ্ছে, যা আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য, এই আমাদের জুলাই চেতনার যৌক্তিকার মানুষ তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে বাধা। আমি একটি উদাহরণ দিতে চাই। তোমাদের এই স্কুলের মাঠে যদি আমি একটি তেঁতুল গাছ বপন করি আর আল্লাহর কাছে দোয়া করি, আমাদের এই আজকের উস্তাদ, আমাদের আজকের আমাদের আজাদ ভাই কালাম ভাইয়ের কাছে যদি আমরা দোয়া করতে থাকি, তাকে দোয়া করে যে এখানে যেন এই তেঁতুল গাছের মধ্যে রাজশাহী ফজলিয়াম জন্মিবে। তেঁতুল গাছ বপন করে যেমন রাজশাহী ফজলিয়াম আশা করা যায় না, তেমনি আমাদের দেশের এই তথাকথিত ইংরেজদের দ্বারা প্রবর্তিত এই গোলামি কেরানি হওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে এই স্বাধীন জাতির উপযোগী 90% মুসলমানের দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে পারে না। কি তৈরি হচ্ছে? আমাদের দেশে লেখাপড়া শিখে যারা চাকরি বাকরি করছে, এর অধিকাংশই দুর্নীতিগ্রস্ত। আজকে যারা মিলিয়ন ডলার চুরি করেছে, 234 বিলিয়ন ডলার যারা বিদেশে পাচার করেছে, এই 5ই আগস্টের আগে যারা এই দেশ থেকে লক্ষ টাকা পাচার করেছে, কেউ গ্রামের অশিক্ষিত কৃষকের সন্তান নয়, অটোওয়ালা ঠেলাওয়ালা সন্তান নয়, সাধারণ মানুষের সন্তান নয়, সবাই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাস করে, বিসিএস পাস করে, চাকরি করে এই দুর্নীতি করেছে। তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থাটা কি? একদম ব্যর্থ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা ভেঙে
একমুখী 90% মানুষের চিন্তা চেতনার উপযোগী কোরআন হাদিসের সাথে সমন্বিত করে আধুনিক ভাবধারায় আইসিটি সমৃদ্ধ একটা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য কি দরকার। এই তাহলে আমাদের দেশে যোগ্য নাগরিক তৈরি হবে, যোগ্য নারী তৈরি হবে, আগামী দিনের বেগম রোকেয়া তৈরি হবে, আগামী দিনের এই দেশের নেতৃত্ব দান করার মতো নারী শিক্ষাবিদ তৈরি হবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই মুসলমান, ঠিক না? কেউ কেউ বলতে পারে মুসলমান অর্থ কি, কাকে বলে? কেউ পারে? হাত তোলো তো, একজন হাত তোলো। নাই, মুসলমান কে দেখে বলো, মুসলমান কাকে বলে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয়, ঠিক না? কিন্তু এই কথাটা আংশিক সত্য। মুসলমান শব্দ অর্থ হলো আনুগত্যকারী, যিনি ইসলামের প্রকৃত অনুসারী তিনি হলো মুসলিম। আবার যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা নামে মাত্র মুসলিম, নট প্রকৃত মুসলিম, নট রিয়েল মুসলিম, নট প্র্যাকটিসিং মুসলিম। মুসলিম হতে হলে তোমাকে জেনে মুসলমান হতে হবে। কি জানবা? কোরআন এবং হাদিস এবং ইসলামী রাসূলের জীবনী সহ ইসলাম সম্পর্কে ব্যাপক জ্ঞান গ্রহণ করতে হবে, তখন তুমি একজন ভালো মুসলমান হবে। এই মুসলমানই আমাদের দরকার। আচ্ছা, এবার বলি তোমাদের কাছে ইমানে মুজমালে বলা আছে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে ইমানের যে 7টি মৌলিক বিষয়ের কথা বলা আছে, এই 7টি মৌলিক বিষয়ের উপর পূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এই যে কালেমার মধ্যে 7টি বিষয় আছে, এইগুলি মনের মনে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। তাহলেই তুমি প্রকৃত ইমানদার হবে। এবার সব আমাদের প্রথম কালেমা, প্রথম কালেমা কে বারো দেখি বলো। প্রথম কালেমা কে বলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতকে অতকে আমি কে বলে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, না? সঠিক না। মাবুদ হলো আরবি শব্দ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? মাবুদ আরবি শব্দ, আর কি কালেমাও আরবি শব্দ। আসল অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এটা হলো কালেমার অর্থ। নবীর থেকে যখন কাফেররা মুসলমান হইতো তখন এই কালেমা জেনে বুঝে মুসলমান হইতো, কিন্তু আমরা হলাম গিয়ে গরু খান্না মুসলমান, নামে মাত্র মুসলমান। এই জন্য কালেমার কোনো অর্থ আমরা জানি না, এই হলো সমস্যা। আচ্ছা, আমি আমার বক্তব্য বিষয় বাড়াবো না, আর দু একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করে আমি শেষ করছি। আমরা সূরা ফাতিহায় পড়ি, কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অতকে পারি না। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি বলছে? আপনার কাছে ইবাদত করে আপনার সাহায্য চাই। কিন্তু আমরা মসজিদে গিয়ে এটা বলি, কিন্তু পরবর্তী জীবনে সাহায্য কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আমরা বিভিন্ন শক্তির কাছে, নেতার কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে চাই না। আর ইবাদত মসজিদেই করছে আল্লাহ, আর বাকি জীবনে আল্লাহর ইবাদত আমরা করি না। শেষ। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি রোজগার। কে? আমরা যে নামাজ, রোজা, হজ করছি, এগুলির পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি রোজগার। কে? হালাল রুজি রোজগার। আর যদি কেউ হারাম খায় আর নামাজ রোজা করে, তার ইবাদত কি কবুল হবে? আমাদের স্কুলের স্যারেরা যদি ক্লাসের মধ্যে ফাঁকি দেয়, না পড়ায়, বসে থাকে, বা গভর্নমেন্ট স্কুলের শিক্ষক বা কোন শিক্ষক যদি ক্লাসে ফাঁকি দেয়, বসে থাকে, প্রাইভেটে আসায়, তার বেতন কি হালাল হবে? বেতন হালাল হবে না। এইভাবে প্রত্যেক সরকারি কর্মচারী যদি তার উপর দায়িত্ব পালন না করে, তাহলে তার পয়সাও হালাল হবে না, তার ইবাদতও কবুল হবে না। সে যত নামাজ রোজা হজ জাকাত করুক, কোনো কাজে লাগবে না। আচ্ছা, তোমাদের যারা মেয়ে আজকে সুন্দর করে কি করেছ? মাথায় কাপড় দিয়েছ, অনেক বেশি ভালো লাগছে। স্কুলে আসার সময় কিন্তু তোমরা অনেকে এটা করো না। হিজাব হলো কোরআনের নির্দেশ, ফরজ।
এটা তোমাদেরকে মানা ভালো, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এটা বিধান নাই, কিন্তু তোমরা এই বিধান করে আসতে তোমাদেরকে সুস্বাগত। আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে নামাজ রোজা করলে বেহেশতে যাওয়া যাবে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনে কোনো জায়গায় ডাইরেক্ট বলা হয় না যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। এমনকি এটাও ডাইরেক্ট বলা হয় নাই যে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি, কোরআন তেলাওয়াত করে সওয়াব হবে, কিন্তু কোরআন তেলাওয়াতের কথা কোরআনে তো ডাইরেক্ট বলা হয় না। কিন্তু অর্থ বুঝে জেনে বুঝে কোরআন করার কথা অনেকবার বলা আছে। সুতরাং আমাদের একটা সব বলে গেছে যে কোরআনটা বুঝে পড়তে হবে। তো তারপর ঠিকমতো তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যাবে, হাদিসে আছে, কিন্তু কোরআন বুঝে পড়তে হবে। বুঝে পড়া তোমার জরুরি। কোরআন এসেছে এই সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য, পুরো মানুষের জীবন নীতিকে পরিবর্তনের জন্য, পৃথিবীকে বদলায় দেওয়ার জন্য। আমরা কোরআন থেকে শুরু করতে না তারা করি গেলাপ লাগাই দিয়া উঁচু তাকে রেখে দেয়, তাহলে তো এই জন্য তো কোরআন পৃথিবীতে আসে না। যদি এই জন্যই আসতো তাহলে আল্লাহ রাসূল মক্কার জীবনে এত মাইল খেতেন না, কোরআন জীবনে 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করতেন না, এবং এত ত্যাগ স্বীকার করতেন না। কোরআন এসেছে সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য। তোমরা অনেকেই নামাজ রোজা করো, কিন্তু নামাজ রোজার পাশাপাশি সমাজ সেবা করা, প্রতিবেশীর হক আদায় করা সকল প্রকারের নফল ইবাদত থেকে উত্তম। যত নফল ইবাদত করে তার চেয়ে বেশি উত্তম সমাজ সেবা করা, একটি অসহায়কে সাহায্য করা, অসুস্থ মানুষকে সেবা করা। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর আমাদের সবচেয়ে বড় শত্রুকে কে বলতে পারো? কে কে? শয়তান। আমাদের বড় শত্রু হলো শয়তান। শয়তান ডাইনে বামে সামনে পিছনে এবং আমাদের অন্তরের সহযোগে কি বলবে? কুলাউযুবিল্লাহ বিল্লাহ মালিকিল্লাহ ইলাহিল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসের ভিতরে শয়তান, এইভাবে শয়তান ভিতরে অসহসা দেয় মানুষের অন্তরে, একে ঘিরে বসে আছে শয়তান। তোমার রাগ হলো তোমার শয়তানের লক্ষণ। সুতরাং সকল প্রকার খারাপ কাজের লক্ষণটা হলো শয়তান। এই শয়তান থেকে আমাদের বেঁচে থাকার জন্য কি করবো? নিয়মিত দিনই কাজ করতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি গুরুত্ব আরোপ করতে চাই। সেটা হলো তোমাদেরকে 3টি ভাষা শিখতে হবে। একটি বাংলা, একটা ইংরেজি, আর একটা হলো আরবি। বাংলা ইংরেজি শিখলে হয়তো তোমাদের দুনিয়া পার্থিব স্বার্থ বা দুনিয়াবি উন্নতি হবে, কিন্তু অ্যারাবিক ভাষা শিখলে তোমাদের দুনিয়া আখিরাতে দুটারই কল্যাণ হবে। আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের শিক্ষার্থীরা কিন্তু একাধিক ভাষা শিখে, প্রত্যেকে 3-4টা ভাষা অবশ্যই শিখে। সুতরাং তোমরা অবশ্যই বাংলা, ইংরেজি এবং আরবি এই 3টি ভাষায় অবশ্যই দক্ষতা অর্জনের চেষ্টা করবে, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই সাফল্য অর্জিত হবে ইনশাআল্লাহ। আর শেষে কোরআনের একটি আয়াত বলে আমি তোমাদেরকে শেষ করতে চাই। সেটা হলো ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহ বলেছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাতুন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহিয়ুনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উনি মুসলমানদের উদ্দেশ্য করে বলছেন কুনতুম খায়রুল উম্মাহ, তোমরা সর্বোৎকৃষ্ট জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হলো মুসলমানদের মৌলিক মূল দায়িত্ব। এর একটি যদি ব্যর্থ হয়ে ঘটে তাহলে সমাজে বিপর্যয় দেখা দিবে। অর্থাৎ যদি সৎ কাজের আদেশ আমরা না করি এবং অসৎ কাজ যারা করছে তাদেরকে যদি আমরা বিরত না রাখি, তাহলে এই সমাজে আমরা যতই নামাজ রোজা বা দিনই কাজ করি না কেন সমাজটা টিকে থাকবে না। আর এটাই হলো একজন ইমানদারের মূল বৈশিষ্ট্য। সুতরাং আমাদেরকে এই 4টি কাজ অবশ্যই করতে হবে, তাহলে একটি সমাজ আদর্শ সমাজ হবে এবং এই সমাজটা কল্যাণকর সমাজ হবে, এই সমাজটা বসবাসের উপযোগী সমাজ হবে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। তোমরা যারা নারীরা আছো, তোমরা যদি মনে করছো নামাজ রোজা করে বেহেশতে যাওয়া যাবে, এই কথাটা পুরোপুরি সঠিক না। তোমাদেরকে নামাজ রোজার পাশাপাশি পিতামাতার হক আদায় করতে হবে, বিবাহিত জীবনের স্বামীর হক আদায় করতে হবে, সাধ্য অনুযায়ী তুমি যারা জানো তা অপরকে জানিয়ে দিতে হবে। এটা হলো দাওয়াতি কাজ এবং এটা চালু রাখতে হবে, তাহলে বাংলাদেশ স্বাধীনতা থাকবে, এদেশের জুলাই চেতনা বাস্তবায়ন হবে এবং এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক তৈরি হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন কমিটিকে একটু বলবো আজকের অনুপস্থিতি কম কি কারণে এটা আপনাদেরকে বের করা দরকার। এবং আমাদের এই অনুষ্ঠানটা যে আয়োজনের ক্ষেত্রে যে কোন থেকে ঘাটতি আছে এগুলো আমরা নোট করে নেবেন এবং আগামী বছর যাতে এগুলো আমরা মিডিয়া করে আসতে পারি এবং রিকভারি করতে পারি সেই
তো সেই কথা বলে আমাদের আজকের মেহমানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।